আজকের ক্লাসে আমরা একটা ধারকের জন্য তার ধারকত্বের রাশিমালা নির্ণয় করব এবং আমাদের দুটো শর্ত দেওয়া আছে। দুটো শর্ত হলো এই ধারকের প্লেট বা পাতগুলো এরা সমান্তরালে অবস্থান করবে এবং মাঝখানে অবস্থান করবে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম হলো অপরিবাহী পদার্থ যাদের পোলারাইজড হওয়ার ক্ষমতা বিদ্যমান। তো এরকম একটা কন্ডিশনের জন্য যে প্লেট মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, সেক্ষেত্রে যে ধারকটা হবে সেই ধারকের ধারকত্ব কেমন হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এম ও এন এই দুইটা হলো প্লেট, এরা সমান্তরালে অবস্থান করতেছে এবং এই দুইটার উভয়ের ক্ষেত্রফল হলো এ। এর মধ্যে এই এম হলো প্লাস ধনাত্মক চার্জে চার্জিত এবং এন হলো ঋণাত্মক চার্জে, সেক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা প্লাসের থেকে মাইনাসের দিকে এইভাবে, এবং এটা প্রায় সুষম হবে। একদম পুরোপুরি 100% সুষম না হলে প্রায় আপনার 90% প্লাস সুষম হবে, কারণ তড়িৎ বলরেখা এভাবেও আসতে পারে। তবে আমরা এই ক্ষেত্রে সুষমই ধরে নেব যে পুরোপুরি সুষম অবস্থা আছে এইরকম। এবং আমরা মনে করি যে এখানে আপনার কিউ পরিমাণ চার্জ সঞ্চিত আছে, এবং এখানে আমরা সেই কথাটাই লিখছি যে ডি এর দূরত্ব অবস্থান করতেছে। দুঃখিত, যে এখানে আমরা ডি দূরত্ব, ওরা দুইটা প্লেট ডি দূরত্ব অবস্থান করতেছে। তো মনে করি ডি দূরত্বে অবস্থিত দুটি ধারকের পাত এম ও এন সমান্তরালে অবস্থান করছে, এদের উভয়েরই ক্ষেত্রফল এ এবং এম পাতে কিউ পরিমাণ চার্জ বিদ্যমান। প্লেট দ্বয়ের আচ্ছা, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে, সেই বিভব পার্থক্যকে আমরা ভি ধরে নিচ্ছি। তো প্লেট দ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য ভি হলে ধারকত্ব সি সমান সমান কিউ বাই ভি। এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে, মোটামুটি 2টা কিংবা 3টা ভিডিওতে আমরা এটি দেখিয়েছি যে কিভাবে আমরা ধারকত্ব রাশিমালা পাই। এটা জাস্ট আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে সি সমান সমান কিউ বাই ভি কিভাবে আসে। তো এটা একটু মুখস্থ করে রাখবেন। তো এখানে সি হলো ধারকত্ব, কিউ হলো আপনার চার্জের পরিমাণ, ভি হলো এই দুইটা প্লেটের মধ্যবর্তী বিভব পার্থক্য। তো এবার যদি ধরি যে মনে করি বা ধরি প্লেট দ্বয়ের মাঝখানে শূন্য মাধ্যম থাকলে, তো আমরা প্রথমে পরাবৈদ্যুতিক মাধ্যম এইটা কল্পনা করতেছি না, আমরা কল্পনা করতেছি যে এই দুটা প্লেট রয়েছে, এই দুটা প্লেটের মাঝখানে শূন্য মাধ্যম, কোনো মাধ্যম নাই এইরকম। সেক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র এর মান, যাকে আমরা ই নট দ্বারা প্রকাশ করবো, ই নট সমান সমান এখানে আমরা চার্জের পরিমাণ হলো কিউ, সেই কিউ ডিভাইডেড বাই এপসিলন নট। এই দুইটা পাত্রের ক্ষেত্রফল আমরা এ ধরছি, বিশেষ করে এইটার ক্ষেত্রফল এ, এখানে এ আসবে। এইটা হলো আমরা শূন্য মাধ্যমের জন্য পেয়েছি। এখন আমরা এখানে একটা মাধ্যম স্থাপন করব, একটা পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করব, যার মাধ্যমাঙ্ক হলো কে। একে আবার পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, আবার মাধ্যমাঙ্ক বলা হয়। তো এমন একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আমরা স্থাপন করতেছি এখানে, পরাবৈদ্যুতিক বস্তু স্থাপন করতেছি এখানে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে। তো কে কে এইভাবে সংজ্ঞায়িত করা হয় যে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র ভাগ মাধ্যমাঙ্ক বিশিষ্ট ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্র, এই দুইটার যে অনুপাত বা এই দুটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি যে রাশিটা পাবেন সেটাই হবে আপনার পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে এখানে লিখে নিতে পারেন যে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপনের পর তড়িৎ ক্ষেত্র আপনার পরাবৈদ্যুতিক মাধ্যম যদি এখানে স্থাপন করেন, সেক্ষেত্রে এখানে আপনার তড়িৎ ক্ষেত্রের একটু কম বেশি হয় এখানে, তো সেজন্য আলাদা করে প্রকাশ করা হয়েছে ইডি দ্বারা। তো আমরা এভাবে লিখতে পারি যে ইডি সমান সমান ই নট ডিভাইডেড বাই কে। তো সেক্ষেত্রে আমাদের যে এইটা রয়েছে ইডি সমান সমান, আমরা ই নটের মান বসাবো,
1 বাই কে, এটাকে একটু আলাদা করে লিখে এই যে এই মানটা বসিয়ে দিব, কিউ বাই এপসাইলন নট এ। তো এইটা হলো আমাদের, তো এটা পেলাম আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা যখন আমরা এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করব। আচ্ছা, প্লেট দ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য, বিভব পার্থক্য। তো এর আগে আমরা বিভব পার্থক্য ভি ধরে নিয়েছিলাম, তাই না? তো এখানে সেই বিভব পার্থক্যকে আমরা আলাদাভাবে প্রকাশ করতে পারি ভি সমান সমান। তো বিভব পার্থক্য আমরা কিভাবে প্রকাশ করব? এই দুইটা মাধ্যমের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র রয়েছে সেইটা গুণন এই দুইটা মাধ্যমের দূরত্ব, মানে দুইটা প্লেটের দূরত্ব। বিভব পার্থক্য কি পাচ্ছি আমরা? এই দুইটা প্লেটের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, আমরা যখন পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করেছিলাম তখন যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে ইডি, সেইটা গুণন এই দুইটা যে পাত রয়েছে সেই পাতদ্বয়ের দূরত্ব। সেক্ষেত্রে ভি সমান সমান আমরা ইডি এর মান পেয়েছি, এটা বসিয়ে দেব। আচ্ছা, একেবারে বসাই দিলাম এইভাবে যে কে এপসাইলন নট এ, এবং এইখানে ডি আসবে। তো এইটাতে দেখেন এইখান থেকে আমরা একটা মান পাইতে পারি যে ভি সমান সমান কিউ বাই সি। তো এই মানটা আমরা এখানে ব্যবহার করব, যে কিউ বাই সি সমান সমান কিউ ডি উপরেরটার সাথে গুণ করে দিলাম কে এপসাইলন নট এ। এরপরে হলো আমাদের এখানে দেখুন এইটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে আমরা পাবো 1 বাই সি সমান সমান ডি বাই কে এপসাইলন নট এ। সেক্ষেত্রে আমরা একদম উল্টা দেব, তাহলে সি উপরে চলে যাবে, এইখানে কে উপরে যাবে, এপসাইলন নট উপরে যাবে, এ উপরে যাবে, ডিভাইডেড বাই ডি। তো এই যে এখানে আমরা রাশিমালা পেলাম সি সমান সমান কে এপসাইলন নট এ বাই ডি। এটাই হলো আপনার সমান্তরাল পাত বিশিষ্ট ধারকের মাঝখানে যদি আপনি পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করেন সেক্ষেত্রে সেই ধারকের ধারকত্বের রাশিমালা।